Today discuss about spinning job solution. আজকে স্পিনিং এর কিছু শর্ট কোর্সেস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে যে টিপিআই ভেরিয়েশন দেন হোয়াট ইফেক্ট ইন ফ্যাব্রিক। যদি আপনার টিপিআই ভেরিয়েশন হয়, ধরুন রিং মেশিনে এরকম হলো যে টিপিআই ভেরিয়েশন হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কাউন্টার টিপিআই ভেরিয়েশন হলে আসলে কি প্রবলেম হতে পারে। স্পাইরালিটি ইন ফ্যাব্রিক, অর্থাৎ ফ্যাব্রিকে যখন আমরা এই সুতা দিয়ে ফ্যাব্রিক তৈরি করব তখন আপনার ফ্যাব্রিকের ভিতরে এক ধরনের স্পাইরালিটি ক্রিয়েট হবে। স্পাইরালিটি দ্যাট মিনস যে আপনার একটা কাপড় নিয়ে আপনি এইভাবে কুচকে ধরলেন, তো কুচকে ধরার পর সেটা কিন্তু আপনার ওই কুচকানোই থাকলো, হ্যাঁ, ভাঁজ পরে থাকবে আর কি, হ্যাঁ, দ্যাটস ইট স্পাইরালিটি। তারপর হচ্ছে যে কজ অফ শর্ট থিক প্লেস। তো শর্ট থিক প্লেস ইয়ার্নের ভিতরে আসলে কি কি কারণে আসতে পারে, ক্রিয়েট হতে পারে। প্রথমত হচ্ছে যে ট্রাশি কটন, যদি র কটনে যে আপনার ট্রাশ বেশি থাকে, ট্রাশের পরিমাণটা বেশি থাকে, সেই ক্ষেত্রে শর্ট থিক প্লেস ক্রিয়েট হতে পারে। দেন হচ্ছে যে ড্রাফটিং জোন আনক্লিন, যদি আপনার ড্রয়িং, সিমপ্লেক্স, রিং মেশিনে যে ড্রাফটিং জোনগুলো আছে এগুলো যদি আপনার আনক্লিন থাকে, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, শর্ট থিক প্লেস আসতে পারে। ঠিক আছে, তো এরপর আসি যে সিমপ্লেক্স স্লাইভার গাইড ফ্লাই। হ্যাঁ, সিমপ্লেক্সের স্লাইভার গাইডে যদি ফ্লাই থাকে সেক্ষেত্রে আপনার সেই স্লাইভারের সাথে যে আপনার ময়লা থাকে, সেই ময়লাটা আপনার ফ্লাইগুলো একসাথে চলে আসতে পারে। ঠিক আছে, চলে এসে রবিনে সেটা ওয়াইন্ডিং হয়ে যাবে, হ্যাঁ, জড়াতে পারে, চলে যেতে পারে, যার কারণে শর্ট থিক প্লেস আসতে পারে। এরপর হচ্ছে যে উইদাউট অ্যাপ্রন, যদি সিমপ্লেক্স এবং রিং মেশিনে অ্যাপ্রন ছাড়া চালানো হয় সেক্ষেত্রে শর্ট থিক প্লেস ক্রিয়েট হতে পারে। এরপর হচ্ছে ব্যাড পিচিং। তাই ব্যাড পিচিং এর কারণে আপনার শর্ট থিক প্লেস আসতে পারে। সেটা হতে পারে স্ল্যাবারে যখন অপারেটর যারা আছে ড্রয়িং এবং সিমপ্লেক্সে যে পিচিং করে সেই ব্যাড পিচিং হলে, তারপর হচ্ছে যে রিংয়ে যে পিচিং করে, হ্যাঁ, সেই পিচিং যদি খারাপ হয় সেক্ষেত্রে হতে পারে ডাবল পিচিং বলেন, ওভার পিচিং বলেন। ঠিক আছে, এরপর হচ্ছে যে ইফ এক্সেসিভ বিটার স্পিড হোয়াট ইফ, যদি আপনার ব্লুরুমে অতিরিক্ত পরিমাণের স্পিড থাকে সেক্ষেত্রে কি হতে পারে, ন্যাপস উইল বি ইনক্রিজ, অর্থাৎ ন্যাপস ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে যে রিং ফ্রেম ব্রেকেজ পার্সেন্ট ক্যালকুলেট। তো রিং ফ্রেমের যে ব্রেকেজ পার্সেন্ট ক্যালকুলেশনটা আসলে কিভাবে করতে হয়, হ্যাঁ, সেটা আমরা কম বেশি সবাই জানি। তারপর আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে টোটাল ব্রেকেজ, আপনার টোটাল ব্রেকেজ কত হলো, টোটাল ব্রেকেজ ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 60 ডিভাইড বাই টোটাল যে স্পিন্ডেল আছে সেই টোটাল স্পিন্ডেল ভাগ হচ্ছে টোটাল টাইম। যদি আমরা এটা এখানে ডেভেলপ দিয়ে নিই তাহলে এর অ্যাকচুয়াল অ্যান্সারটা পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। ওকে, তো হচ্ছে আজকে টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।